আমাদের সেকেন্ড যে ক্লাসে আমি লেকচার নাম্বার 2 সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করব বোরের পরমাণু মডেল নিয়ে। বোরের পরমাণু মডেল, খেয়াল করো, বোরের পরমাণু মডেলের আমাদের 3টা স্বীকার্য আছে, 3টা মতবাদ। তার মধ্যে প্রথম মতবাদ হচ্ছে শক্তিস্তর বিষয়ক মতবাদ, শক্তিস্তর বিষয়ক মতবাদ। দ্বিতীয় মতবাদ যেটা, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। এবং তৃতীয় যে মতবাদ, সেটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক মতবাদ। তাহলে আমরা খেয়াল করলে দেখব এই 3টা মতবাদ, শক্তিস্তর বিষয়ক মতবাদ, কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ এবং শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক মতবাদ। প্রথম যে মতবাদটা আছে সেই মতবাদে আমার ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নাই, তারপরে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু লিখি। আমরা জানি কোনো পরমাণুতে মাঝখানে থাকে নিউক্লিয়াস এবং তার চারিদিকে যেই শক্তিস্তরগুলো থাকে সেই শক্তিস্তরগুলোতে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। তাহলে আমাদের শক্তিস্তর বিষয়ক যে মতবাদটা, সেটা যদি আমি লিখতে যাই তাহলে সেক্ষেত্রে বলতে হবে এইভাবে, যে কোনো পরমাণুতে ধনাত্মক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সমূহ কতগুলা স্থির বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে বা আবর্তন করে। এই স্থির বৃত্তাকার কক্ষপথগুলোকে অরবিট অথবা এটাকে শক্তিস্তর হিসেবে আখ্যা দেওয়া হয়, শক্তিস্তর বলা হয়। তাহলে আমি আবারও বলি, কোনো পরমাণুতে ধনাত্মক চার্জবিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জবিষ্ট ইলেকট্রনসমূহ কতগুলো স্থির বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এই স্থির বৃত্তাকার কক্ষপথগুলোকে অরবিট বা শক্তিস্তর বলা হয়। শক্তিস্তরগুলোকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি। এবং এন সমান 1 হলে সেটা হচ্ছে কে শক্তিস্তর, এন সমান 2 হলে সেটা হচ্ছে এল শক্তিস্তর, এন সমান 3 হলে সেটা এম শক্তিস্তর, তারপরে এন শক্তিস্তর। এইভাবে শক্তিস্তরগুলোর একটা নাম দেওয়া হয়। যতক্ষণ কোনো ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তিস্তরে থাকে ততক্ষণ পর্যন্ত ওই ইলেকট্রনের শক্তির মান নির্দিষ্ট। এটাই হচ্ছে আমার শক্তিস্তর বিষয়ক মতবাদ। তাহলে শক্তিস্তর বিষয়ক মতবাদ বলতে গেলে আমি ফাইনালি আরেকবার বলি, যে কোনো পরমাণুতে ধনাত্মক চার্জবিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জবিষ্ট ইলেকট্রনসমূহ কতগুলো স্থির বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এই স্থির বৃত্তাকার কক্ষপথগুলোকে অরবিট বা শক্তিস্তর বা এনার্জি লেভেল বলা হয়। যতক্ষণ শক্তিস্তরে ইলেকট্রনগুলো থাকে ততক্ষণ তার শক্তিস্তরের শক্তির মান নির্দিষ্ট এবং শক্তিস্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি। এন এর মান 1 হলে সেটা কে শক্তিস্তর, ক্যাপিটাল কে, 2 হলে এল, 3 হলে এম, 4 হলে এন ইত্যাদি। তাহলে গেল আমাদের শক্তিস্তর বিষয়ক মতবাদ এইটুকুনি। এইবার আসো আমাদের খুব ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। কৌণিক ভরবেগ, আমরা প্রথমে দেখো, যদি আমি কোনো একটা, ধরো এম ভরের একটা বস্তুকে, এই বস্তুটা হচ্ছে এম ভরের একটা বস্তুকে আমি ভি বেগে সোজা নিক্ষেপ করলাম। তাহলে এম ভরের বস্তুটা যদি ভি বেগে নিক্ষিপ্ত হয় তাহলে সেখানে এই এম এবং ভি এর যে গুণফল এম ভি, সেটাকে বলা হয় রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ, কেননা আমি যে ইলেকট্রনটা যেটা বস্তুটাকে যদি সরল রেখায় সোজা নিক্ষেপ করি তাহলে সেটা কিন্তু সোজা গিয়ে, অর্থাৎ তার যে ব্যাগটা হবে সেটা
রৈখিক বেগ এবং ভর দিয়ে গুণ করলে সেটা রৈখিক ভরবেগ। কিন্তু আমাদের এখানে যেহেতু ইলেকট্রনের ব্যাপার, যে ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, তাহলে বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণের ক্ষেত্রে আমার যেহেতু কোনো একটা ইলেকট্রন ধরো সেটাকেই আমি এম ভরের বস্তু ধরলাম এবং সেটাই ভি বেগে নিক্ষিপ্ত হইল, তখন বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণের সময় সেটা কিন্তু নিউক্লিয়াস থেকে সব সময় নির্দিষ্ট একটা দূরত্ব, যেটা আর দূরত্ব মেনটেন করে চলে, এবং আর দূরত্ব মেনটেন করে চলে বলেই এখানে ধরো আমি দুইটা পজিশন যদি চিন্তা করি, যে একটা পজিশনে এখানে এম ভরের বস্তুটা এখানে ছিল আর কিছুক্ষণ পরে এম ভরের বস্তুটা এখানে গেছে, তখন দুইটা পজিশন কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন করে, যে কারণে আমরা যখন ওই রৈখিক ভরবেগ যে মানটা আছে সেটার সাথে যদি আর গুণ করি, অর্থাৎ এম ভি সাথে আর, তখনই সেটা হয়ে যাবে কৌণিক ভরবেগ। মানে আগেরটা যেটা ছিল রৈখিক ভরবেগ, সেটার সাথে এম মাল্টিপ্লাই করলে, এম গুণ করলে সেটা হয়ে যায় কৌণিক ভরবেগ। তাহলে আমাদের এই টার্মটা এম ভি আর, তাহলে কেন কৌণিক ভরবেগ হইল? যেহেতু ভরটা হচ্ছে এম, ভিটা হচ্ছে বেগ, আর আরটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এম ভি আর সেটাই হচ্ছে কৌণিক ভরবেগ। এখন বরের দ্বিতীয় সূত্র মতে, অর্থাৎ বরের মতে যে কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান এম ভি আর ইকুয়ালস এন ইন্টু এইচ ডিভাইড বাই টোয়াইস ফাই, অথবা এরকম বলে এইচ বাই টোয়াইস ফাইয়ের সরল গুণিতক। গুণিতক মানে অর্থাৎ আমি এনের মান 1, 2, 3 ইত্যাদি বসাইলে যে গুণিতকগুলো অর্থাৎ ইয়ে হবে সেটাই হচ্ছে সরল গুণিতক, তার মানে যেখানে এনের মান 1, 2, 3, 4 ইত্যাদি। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি, কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এম ভি আর ইকুয়ালস এন ইন্টু এইচ বাই টোয়াইস ফাই। এবার খেয়াল করে এখানে কিন্তু আমাদের বেশ কিছু বোঝার ব্যাপার আছে। এইখানে আমার এম এর মান যেটা আছে, এম সমান হচ্ছে ইলেকট্রনের ভর, এবং ইলেকট্রনের ভর আমাদের 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, 10⁻⁻28 গ্রাম। অথবা আমি যদি এটা কেজি এককে ধরি, তাহলে সেটাই হবে 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটা গ্রাম এককে, এটা কেজি এককে আমি কনভার্ট করে দিলাম, কারণ গ্রামকে কেজিতে কনভার্ট করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 মানে 10⁻3, তো 10⁻3 দিয়ে যদি আমি ভাগ করি, 10⁻3টা উপরে উঠে গেলে -3 হবে, তাহলে -28 আর -3 মিলে -31, তাহলে এটা গ্রাম, এটা কেজি। এ প্রসঙ্গে তোমাদের আরেকটা জিনিস বলি, আমাদের পরিমাপের 3টা পদ্ধতি আছে, তার মধ্যে একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা হচ্ছে এফপিএস পদ্ধতি, এবং আরেকটা হচ্ছে এমকেএস পদ্ধতি। দেখো এখানে সিজিএসের সি যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, জি যেটা সেটা হচ্ছে গ্রাম, এবং এস যেটা সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, ভরের একক হচ্ছে গ্রাম, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। আবার এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, আর পি যেটা সেটা হচ্ছে ভরের একক হচ্ছে পাউন্ড, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। যেমন দেখো পাউন্ড সাধারণত আমরা বিশেষ করে ওই যে কেক, জন্মদিনের কেক টেক অর্ডার দিলে সেক্ষেত্রে আমরা পাউন্ড এককে ইয়ে করি, 2 পাউন্ডের একটা কেক দেন, 4 পাউন্ডের একটা কেক দেন। সাধারণত 2 পাউন্ড মানে হচ্ছে 1 কেজির কাছাকাছি, মানে 2.2 পাউন্ড। 1 কেজি ইকুয়ালস 2.2 পাউন্ড, অর্থাৎ মানে তোমাদেরকে রাফলি যদি চিন্তা করতে হয় সেক্ষেত্রে 1 পাউন্ড হচ্ছে অনেকটা আধা কেজির কাছাকাছি, আধা কেজির চেয়ে একটু কম, তাহলে আধা কেজি। এরপরে তাহলে ফুট, পাউন্ড, সেকেন্ড। ফুট হচ্ছে দৈর্ঘ্যের একক, পাউন্ড হচ্ছে, এই পদ্ধতিটা অতটা বেশি ব্যবহৃত হয় না। আর আমাদের লাস্ট ওয়ান যেটা এমকেএস পদ্ধতি, সেটার এটা হচ্ছে মিটার, দৈর্ঘ্য একক হচ্ছে মিটার, কে দিয়ে হচ্ছে কেজি, এবং এটা হচ্ছে সেকেন্ড। তাহলে খেয়াল করো আমাদের
এমকেএস পদ্ধতি যেটা, সেটা মিটার কেজি সেকেন্ড। এই এমকেএস পদ্ধতিটাকে আবার এসআই পদ্ধতিও বলা হয়। এসআই শব্দের ফুল মিনিং হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। অ্যাকচুয়ালি পুরো মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বা এসআই একক, এটাকে আন্তর্জাতিক একক হিসেবে ধরা হয়। তাহলে মিটার কেজি সেকেন্ড। তাহলে আমাদের এখানে এফপিএস পদ্ধতিটা লাগবে না, আমার সিজিএস এবং এমকেএস বা এসআই পদ্ধতিতে আমরা প্রত্যেকটা একক ব্যবহার করব। তাহলে দেখো, প্রথম আমি এম এর যে ভ্যালুটা এখানে লিখলাম 9.11 × 10⁻28 গ্রাম, সেটাই হচ্ছে আমাদের সিজিএস ইউনিটে, এবং এটাই হচ্ছে এসআই ইউনিটে বা এমকেএস ইউনিটে। হচ্ছে কেজি, যেহেতু মিটার এমকেএস পদ্ধতিতে ভরের একক মিটার, আচ্ছা ভরের একক কেজি, সরি। এরপরে এম যেটা পাইলাম সেটা তো নির্দিষ্ট, ইলেকট্রনের ভরের মান নির্দিষ্ট, কিন্তু ভি এর মান যেটা আছে, ভি কিন্তু ফিক্সড কোনো মান না, ভি হচ্ছে ব্যাগ, ইলেকট্রনের ব্যাগ। তাহলে এক একটা ইলেকট্রনের ব্যাগ এক এক রকম হবে, কোনো প্রথম শক্তি স্তরে থাকলে সেটার ব্যাগ একরকম হবে, কিন্তু আমরা এককটা লিখে ফেলতে পারি সেন্টিমিটার পার সেকেন্ড, যেটা সিজিএস একক, আর মিটার পার সেকেন্ড সেটা হচ্ছে এসআই এককে। একইভাবে আর যেটা ব্যাসার্ধ সেটাও সেন্টিমিটার এককটা হবে সিজিএস এককে, আর মিটার এককটা হবে এসআই এককে। তাহলে এম ভি আর তিনটাই পাইলাম, আমি দুইটা পদ্ধতিতে সবগুলো দেখাইলাম। এবার এন যেটা, সেটা তো আলাদা পদ্ধতিতে আলাদা কিছু হবে না, এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি হবে। এবং তোমাকে যখনই বলবে যে প্রথম শক্তি স্তরে আছে, তাহলে 1, দ্বিতীয় শক্তি স্তরে 2, তৃতীয় শক্তি স্তরে 3, ওইভাবে আমরা বসাবো। এরপরে এইচের ক্ষেত্রে আমার খুব ইম্পর্টেন্ট জিনিস, এইচ যেটা আছে সেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এইচটা বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক, এবং এই ধ্রুবকের মানটাও আমরা দুইটা পদ্ধতিতেই লিখছি। প্রথম 6.626 × 10⁻27 আর্গ ইন্টু সেকেন্ড। আর্গ, দেখো এই আর্গটা কিন্তু শক্তির একক, এবং এটা সিজিএস পদ্ধতিতে শক্তির একক। আর্গ হচ্ছে সিজিএস পদ্ধতিতে শক্তির একক। আর অন্যদিকে এটাকে যখন আমি জুলে কনভার্ট করব, তাহলে এটা হবে 6.626 × 10⁻34 জুল ইন্টু সেকেন্ড। তাহলে প্রথম পদ্ধতিটা সিজিএস আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে এসআই। দেখো খেয়াল করো, আমরা প্রত্যেকটা কিন্তু মান দুইটা পদ্ধতিতে, প্রথমটা সিজিএস, পরেরটা এসআই পদ্ধতিতে করলাম। এটা হচ্ছে 6.626 × 10⁻27 আর্গ সেকেন্ড, আর এটা হচ্ছে 10⁻34 জুল সেকেন্ড। আর আমাদের আরেকটাই বাকি আছে, সেটা হচ্ছে পাইয়ের মান আমরা জানি, এটা আবার আলাদা কোনো পদ্ধতিতে না, এটা 3.1416 এই। তাহলে যখনই আমরা যে কোনো একটা মান বের করার ক্ষেত্রে এম এর মানটা যদি আমি সিজিএস এককে ব্যবহার করি, আমার বাকি সবগুলা ভ্যালু ওই সিজিএস এককেই বসাইতে হবে। আবার যখন এসআই পদ্ধতিতে ব্যবহার করব, তখন সবগুলো এসআই পদ্ধতিতে ব্যবহার করতে হবে। তোমাদেরকে এই প্রসঙ্গে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আর্গ এবং জুলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1 জুল সমান 10⁻7 আর্গ। তাহলে 1 জুল সমান 10⁻7 আর্গ। এই জিনিসটা কোত্থেকে আসে সেটা একটু দেখো ভালো করে। আমাদের এই প্রসঙ্গে আরেকটা, যে এর মধ্যে আমি কিন্তু বলছি যে জুল এককটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে শক্তির একক, আর আর্গ এককটা আমাদের সিজিএস পদ্ধতিতে শক্তির একক। আচ্ছা, শক্তি সম্পর্কে তোমরা কাজ ক্ষমতা শক্তি নিশ্চয়ই পড়ছিলা, যে ডব্লিউ ইকুয়ালস এফ এস, কাজ সমান বল ইন্টু বলের অভিমুখে সরণ। মনে আছে কি না? কাজ সমান বল ইন্টু বলের অভিমুখে সরণ। এখন দেখো, আবার বল সমান হচ্ছে এম এ ইন্টু এস, তার মানে এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, এস তো সরণ, আমি আগেই বলছি। এইবার দেখো, তাহলে আমরা ফাইনালি পাইলাম ডব্লিউ প্লাস এম এ এস। এখন এই ডব্লিউটাকে যদি, অর্থাৎ আমি কাজের একক
সিজিএস এককে ব্যবহার করি, তাহলে সিজিএস এককে কাজের একক হচ্ছে আর্গ, ERG, এবং বাংলাতে লিখলে সরিয়া গয় রেপ এটা। তাহলে আর্গ সমান কী হবে দেখো, সেক্ষেত্রে আমি বাকি এককগুলো ওই সিজিএস এককেই ব্যবহার করব। তাইলে আমার এই যে এম হচ্ছে গ্রাম, এ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণের সিজিএস এককে ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু আবার এস মানে কিন্তু সেকেন্ড না, এটা হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে সরণতল একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা এখানে সেন্টিমিটার। তাইলে আমরা ফাইনালি পাচ্ছি কি দেখো, সমান এখানে গ্রাম সেন্টিমিটার দুইটা যেত, তাহলে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি যে 1 আর্গ সমান 1 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। 1 আর্গ সমান 1 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার সিজিএস পদ্ধতিতে শক্তির যে মান সেটার সাথে আমার সম্পর্ক হচ্ছে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। একইভাবে আমি যদি এটাকে এসআই পদ্ধতিতে ব্যবহার করতাম, তাহলে তখন শক্তির মানটা হয়তো জুল। তাহলে জুল সমান কি হচ্ছে দেখো, তখন এমটা হচ্ছে, যেহেতু তখন আর গ্রাম গ্রাম থাকবে না, তখন হবে কেজি, আর ত্বরণ হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু আবার সরণ হবে মিটার। তাহলে ফাইনালি হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি 1 জুল সমান 1 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। 1 আর্গ সমান 1 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আর 1 জুল সমান 1 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে আমার জুল হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আর আর্গ হচ্ছে 1 আর্গ সমান 1 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমি এখান থেকে একটা জিনিস খুব ইজিলি করতে পারবো। দেখো 1 জুল সমান 1 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এইটাকে যদি আমি দেখো 1 কেজি মানে হচ্ছে 10⁻³ গ্রাম, কারণ 1 কেজি সমান 1000 গ্রাম বা 10⁻³ গ্রাম। তাহলে 10⁻³ গ্রাম লিখলাম, ইন্টু আবার এই মিটার যেটা আছে, 1 মিটার সমান কিন্তু 10 স্কোয়ার সেন্টিমিটার। 1 মিটার সমান যেহেতু 100 সেন্টিমিটার, তাহলে 1 মিটার ইকুয়ালস 10 স্কোয়ার সেন্টিমিটার, কিন্তু তার উপরে আবার স্কোয়ার আছে। তাহলে এখানে আবার আমি 10 স্কোয়ার সেন্টিমিটার দিয়ে আবার স্কোয়ার লিখলাম, কারণ মিটার মানে আমি 10 স্কোয়ার সেন্টিমিটার, কিন্তু তার উপর স্কোয়ার যেহেতু সেই জন্য এটাকে স্কোয়ার করলাম, আর পার সেকেন্ড স্কোয়ার এটা লিখে দিলাম। তাহলে দেখো এখানে 10 স্কোয়ারকে স্কোয়ার করলে 10⁻⁴, আর এখানে 10⁻³ তাহলে 10⁻⁴ আর 10⁻³ গুণ করলে 10⁻⁷, আর এটা হবে গ্রাম, এটা সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই যে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার যেটা আছে, সেটা আবার 10⁻⁷, এই যে কিছুক্ষণ আগে যেটা আমরা বের করছিলাম সেটাই হচ্ছে আর্গ। গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার পুরোটা মিলে আর্গ। তাহলে দেখো 1 জুল সমান 10⁻⁷ আর্গ। যে কারণেই আমরা এইচ এর মান যেটা এসআই পদ্ধতিতে লিখছি 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। তাহলে জুলের বদলে যদি আমি আর্গ দিই, তাহলে জুলকে 10⁻⁷ দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে লিখবো 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 10⁻⁷ আর্গ ইন্টু সেকেন্ড। এই যে -34 থেকে 7 গেলে তখন 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ সেকেন্ড, অর্থাৎ যেটা আমি এইচ এর মানটা সিজিএস পদ্ধতিতে লিখছি এত, আর এসআই পদ্ধতিতে লিখলাম এত। তাহলে এই জিনিসের ক্লারিফিকেশান দেখানোর জন্য আমি এটা বললাম। এবার দেখো আমাদের যখন আমরা একটা অঙ্ক করতে যাব, যেমন সাপোজ আমাদের এরকম একটা প্রশ্ন আসছিল অনেক সময় সিলেট বোর্ড 2016 না কততে, একটা প্রথমে নিউক্লিয়াস, তারপরে একটা শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর এবং তৃতীয় শক্তিস্তর এখানে আছে। এখানে লেখা আছে এরকম যে এখানে 7 ইলেকট্রন, মানে এখানে এরকম 7টা ইলেকট্রন আছে, মানে তৃতীয় শক্তিস্তরে 7টা ইলেকট্রন আছে। প্রশ্ন করা হয়েছে যে তৃতীয় শক্তিস্তরে
এটা ভালো করে খেয়াল করে দেখো, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক বেগ নির্ণয় করো। কৌণিক বেগ নির্ণয় করো। তাহলে আমি যদি কৌণিক বেগ, আমরা কিন্তু কৌণিক ভরবেগ পাইছি, অর্থাৎ কৌণিক ভরবেগের সূত্রটা ছিল mvr ইকুয়ালস n ইন্টু h/2/5। কিন্তু যেহেতু এখানে কৌণিক বেগ চাইছে, এটা পুরোটাই কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ থেকে ভরটা বাদ দিলে বাকিটা কৌণিক বেগ। তাহলে ভর মানে এমটা বাদ দিলে তাহলে ভিআরটাই হবে কৌণিক বেগ। সুতরাং আমাদের যেহেতু প্রশ্ন যেভাবে দেওয়া আছে, সুতরাং কৌণিক বেগ VR ইকুয়ালস n ইন্টু h/2/5m। তাহলে কৌণিক বেগের সূত্র হবে আমাদের এটাই। এবং এইখানে যদি আমি মানগুলো ব্যবহার করি, দেখো এখানে আমার আর অন্য, যেহেতু আমি এটা বের করব, সুতরাং আমার ভি এবং আর জানা থাকতে হচ্ছে না, কারণ সেই মানটাই তো আমি বের করব। তাহলে বাকি যেহেতু এখানে n এর মান, তাহলে n সমান হবে 3 ইন্টু, যেহেতু তৃতীয় শক্তি স্তরে আছে বলে n এর মান 3, h এর মান 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, আর 2 ইন্টু 3.1416 ইন্টু, যেহেতু আমি একটা এইচ এর এককটা জুল সেকেন্ডে ইউজ করলাম, সুতরাং এম এর মানটা আমার এসআই পদ্ধতিতে 9.11 ইন্টু 10⁻31 কেজি, এই মানটাই ব্যবহার করতে হবে। তাইলে ফাইনালি আমাদের এখানে এই জুলকে যদি আমি ভেঙে লিখি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তখন এই কেজি কেজি কাটা যাবে, তখন মিটার স্কোয়ার পার সেকেন্ড। দেখো আমাদের এই মানটা তোমরা ক্যালকুলেটারে বের করে যাই মান আসে, ফাইনালি আমাদের রেজাল্ট মানে যেটা হবে, একক যেটা হবে সেটা হবে মিটার স্কোয়ার পার সেকেন্ড। কেন মিটার স্কোয়ার পার সেকেন্ড সেটা আমরা এখান থেকেও কিন্তু আইডিয়া করতে পারি। যেমন এখানে ভি এর যে একক সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড এসআই পদ্ধতিতে, আবার আর এর যে একক সেটাও এসআই পদ্ধতিতে কিন্তু মিটার। তাহলে মিটার মিটার গুণ করলে মিটার স্কোয়ার আর পার সেকেন্ড আছে, সুতরাং এটার এককটা হবে মিটার স্কোয়ার পার সেকেন্ড এটা। তাহলে যখন আমাদের এইরকম অঙ্ক দেবে, সেক্ষেত্রে আমার কৌণিক বেগ চাইছে নাকি অন্য কিছু চাইছে সেটা আমাকে দেখতে হবে। যদি কৌণিক ভরবেগ বলে পুরোটাই বের করতে হবে, যদি কৌণিক বেগ বলে তাহলে ভিআর বের করতে হবে, আর যদি শুধু বেগ বলে তখন সেক্ষেত্রে ভি এর মান বের করতে হবে, তখন এম এর মান আর এর মানটাও আমার জানা থাকতে হবে। যেমন ধরো আমি নেক্সটে আরেকটা করি, অঙ্ক দেখাই, সেই অঙ্কটা তোমাদেরকে একটু করে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে সোডিয়াম পরমাণুর তৃতীয় কক্ষের ব্যাসার্ধ ধরলাম যে আমি 9 অ্যাংস্ট্রম। এখানে আরেকটা জিনিস বলি, আমি অ্যাংস্ট্রম বুঝাই দিচ্ছি। প্রশ্নটা দেখো, সোডিয়াম পরমাণুর তৃতীয় কক্ষের ব্যাসার্ধ 9 অ্যাংস্ট্রম হলে ওই কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ কত? এবার শুধু ব্যাগটা চাইছে, ব্যাগ মানে কিন্তু ভি এর মান। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে ব্যাসার্ধের এককটা, ব্যাসার্ধ যেহেতু অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ এত ছোট যে সেটা অ্যাংস্ট্রম এককে ব্যবহৃত হয়। অ্যাংস্ট্রম মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। আবার কখনো আরেকটা একক আছে ন্যানোমিটার। এই যে ন্যানোমিটার এককে ব্যবহৃত 1 ন্যানোমিটার ইকুয়ালস 10⁻9 মিটার। তাহলে অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻10 মিটার, আর ন্যানোমিটার হচ্ছে 10⁻9 মিটার। দেখো মনে রাখার মতো একটা আছে, 10⁻9, ন্যানোর সাথে 9 মিল, আর অ্যাংস্ট্রম যদি তুমি 1 ধরো আর এখানে ডিগ্রির মতো যেটা আছে সেটা 0 ধরো, তাহলে 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস 10⁻10 মিটার। তাহলে খুব স্বাভাবিকভাবে আমি এখানে এম এর মান আমরা জানি ইলেকট্রনের ভর, তাহলে ভি এর মান আমাদের বের করতে হবে, আর আর এর মানও জানি 9 অ্যাংস্ট্রম, তাহলে 9 ইন্টু 10⁻10 মিটার, ওইটা দিয়ে তৃতীয় কক্ষপথ যেহেতু এন এর মান, তাহলে সুতরাং ওগুলো জেনে আমি বাকিগুলো, অর্থাৎ এই অঙ্ক করার জন্য আমার এম এর মানটা দেওয়া আছে 9.11 ইন্টু 10⁻31 কেজি।
পেয়ে গেলাম। ভি এর মানটা আমাদেরকে বের করতে হবে। আর এর মান, আর সমান যেহেতু 9 অ্যাংস্ট্রম সমান 9 × 10⁻⁻10 মিটার, যেহেতু কেজির সাথে মিটার সম্পর্কিত, সুতরাং কেজির বিপরীতে আমি মিটার এককেই দিলাম। এরপরে এন এর মান হচ্ছে 3, এইচ এর মান 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। খেয়াল করো, আমি কিন্তু এসআই পদ্ধতিতে সবগুলো করতেছি। এইচ, তাইলে এরপরে আমাদের পাইয়ের মান জানি 3.1416, তাহলে এটা ইয়ে করে, সুতরাং ওই যে আমাদের যে সমীকরণ MVR = N × H / 2/5, সুতরাং যেহেতু আমাদের বের করতে হবে এখন ভি এর মান, তাহলে V = NH / 2/5 mR, তাহলে এই মানগুলো বসিয়ে আমরা তখন এই মানটা বের করতে পারবো ভি এর মান, এবং ভি এর এককটা কিন্তু মিটার পার সেকেন্ডই হবে। সুতরাং আমাদের দ্বিতীয় যে স্বীকার্য কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ, এই কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ থেকে আমাদের এই পর্যন্ত এতটুকুই আসে। আমরা নেক্সট ক্লাসে শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক মতবাদ নিয়ে আলোচনা করবো, এবং সেখানেও ম্যাথমেটিক্যাল টার্মগুলো থাকবে, সুতরাং সেটাও দেখে নেব। ওকে, বেস্ট অফ লাক।